মা, আমি চুরি করিনি আমি মা। চিপস খেতে ভালোবাসেন? একটি প্যাকেট চিপসের জন্য আমরা হারালাম এক নির্দোষ হৃদয়। পাঁশকুড়ার গোসাইবেড়ে এলাকার একটা ছোট্ট ছেলে জীবনের কেবলমাত্র সপ্তম শ্রেণীর অধ্যায়ে প্রবেশ করেছে। নাম তার কৃষ্ণেন্দু। বয়স তার কম, স্বপ্ন তার অনেক বড়, কিন্তু সেই স্বপ্নগুলো যেন ফেটে যাচ্ছে ধীরে ধীরে এক অবিচারের ছায়ায়। একদিন বিকেলের মৃদু আলোয় মন যেন এক মিষ্টি অপেক্ষায় ভরা। বাজারের রাস্তা পেরিয়ে সে বেরিয়েছিল তার প্রিয় চিপসের প্যাকেট কেনার জন্য, কিন্তু দোকানে গিয়ে দেখল তার পছন্দের চিপস নেই। দোকানদারও দূরে কোথাও গিয়েছে। বারবার ডাক দিলেও সে সাড়া পেল না। হতাশ, মন বিষণ্ণ, সে ফিরে আসার পথে রাস্তার ধারে এক প্যাকেট চিপস পড়ে থাকতে দেখল। হৃদয়ে একটু স্বস্তি এনে ভেবে নিল, হয়তো কেউ ফেলে গেছে, আমি এইটুকু নিতে পারি। নিষ্পাপ ছোট্ট হৃদয়ের এক টুকরো আশা, কিন্তু সেই টুকরো আশা হয়েছিল তার জীবনে এক ঘোর অন্ধকারের সূচনা। দোকানের মালিক, যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও, মোটর বাইকে ধাওয়া করেন। দ্রুত গতিতে পিছন থেকে এসে জনসম্মুখে তাকে ধরে নেন এবং চোর বলে অভিহিত করেন। বাজারে জমে থাকা মানুষজনের চোখের সামনে চোরের মতো ধরা পড়ে এক ছোট্ট শিশুর নির্দোষ হৃদয়। তখন সে চেঁচিয়েছিল, আমি চুরি করিনি। কেউ তার কথা শোনেনি। নিশ্চিদ্র অন্ধকারে হারিয়ে গিয়েছিল তার কণ্ঠস্বর। ঘটনাটি পৌঁছায় তার বাড়িতে। মায়ের কষ্ট, বাবার হতাশা, আর বাজারের সবাই যেন তাকে চোর বলে ডাকে। সব মিলিয়ে ছোট্ট কৃষ্ণেন্দুর মনের মেঘ কুড়ে যায়। অপমানের বোঝা তাকে অতিষ্ঠ করে তোলে। বাড়ির নিস্তব্ধতা যেন বলছে, সব শেষ। সে লিখে যায় মায়ের জন্য এক চিঠি। মা, আমি বলে যাচ্ছি, আমি কুরকুরেটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। এই শব্দগুলো, এই ছোট্ট লেখাগুলো যেন তার হৃদয়ের একমাত্র সত্য। এই চিঠি ছিল তার শেষ সুর, নিঃশব্দ এক আর্তনাদ। আমাদের সমাজে এক শিশু হারিয়ে গেল নির্দোষতার এক ছবি ভেঙে পড়ল অপমানের গ্লানিতে। এখন আমরা ভাবি, কেন এমন হলো? একটি নিষ্পাপ মন কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ল? কেন সহানুভূতির বদলে অপবাদকে বেশি গুরুত্ব দেওয়া হলো? কেন শিশুর ছোট্ট ভুলকে ভুল করে বড় অপরাধ বলে মনে করা হলো? আমাদের চারপাশে অনেকেই এই খবর শুনে শোকাহত, স্তম্ভিতও বটে। একটি জীবন ক্ষতিগ্রস্ত হলো। আমাদের মানবতার পরিচয়ও প্রশ্নের মুখে পড়ল। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শিশুর ছোট্ট মনে যে ব্যথা জমে তা সময় মতো বোঝা না গেলে হয়তো ক্ষত গভীর হয়। সন্দেহ আর সন্দেহাতীত বিচার না করে আমাদের উচিত ছিল তার কথা শোনা, তাকে বোঝা, তাকে বিশ্বাস করা। কারণ প্রতিটি শিশু হৃদয়ই একটি সূক্ষ্ম সুরের মতো, যা ধ্বনিত হয় যখন আমরা তার পাশে দাঁড়াই। সাহিত্য যেমন বলে, শিশুর চোখে পৃথিবী এক অমিলন আকাশ, যার প্রতিটি তারা নিঃশব্দ ভালোবাসার এক রোদ। আমাদের সেই আকাশকে অন্ধকারে রূপান্তরিত করার অধিকার কারণ নেই। এখন সময় এসেছে আমাদের সমাজের প্রতিটি কোণে মানবিকতা জাগিয়ে তোলার, শোভন ক্ষমতা বাড়ানোর,
শ্রদ্ধার বীজ বুনে সহানুভূতির ফুল ফোটানোর। অল্প একটু বিশ্বাস, একটু ভালোবাসা জীবনের অন্ধকার ভেদ করে শিশুর মনকে আলো দিতে পারে। এই যে ঘটনা আমাদের শেখায়, সত্যের আলো কখনো নিভে যায় না, শুধু তাকে দেখতে শিখতে হয়। আমাদের প্রত্যেকের একটাই দায়িত্ব, আপনার চারপাশে যদি কোনো শিশু থাকে, আপনার নিজের হোক বা অন্যের, শুনুন শিশুর কথা, বিশ্বাস করুন তার নির্দোষতা, দিন তাকে তার মানসিক শান্তি। সেই শিশুটির মতোই আমাদের প্রত্যেকের হৃদয় অনেক সময় চিরতরে ভেঙে যেতে পারে যদি আমরা সঠিক সময়ে তার পাশে না দাঁড়াই। একটি শিশুর হৃদয় যখন বিশ্বাসের আড়ালে নিরাপদ থাকে, তখন তার জীবন হয় অনন্ত সম্ভাবনার মহাসাগর। অপরাধের আধারে ডুবে থাকা নির্দোষ হৃদয়কে আমরা কি ফিরিয়ে আনতে পারবো? আর না হয় আসুন আমরা শিখি সহানুভূতির ভাষা, শোভনের সংস্কৃতি, বিশ্বাসের গাথা। কারণ এই সমাজই আমাদের প্রতিফলন, আর যেখানে শিশু হাসে সেখানে মানবতা বাঁচে। আমাদের এই মানুষ হবার গল্প শুরু হয় ছোট্ট এক নির্দোষ হৃদয়কে নিয়ে, আর ভালোবেসে তাকে সম্মান দিয়ে বিশ্বাস করে। রুদ্রনীল দাস, পাঠে অঞ্জলি ঘোষ।